আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরডুইনোর বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সিম্পল প্রোগ্রাম এবং আরডুইনোর প্রজেক্ট কিভাবে করে এগুলার কিছু ধারণা নিব ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে এখানে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ এই দুইটা ফাংশন আরডুইনোর শুরুতে দেওয়া থাকে। তো ভয়েড সেটআপে কি করে, ভয়েড সেটআপ হচ্ছে আমরা কোন কোন পিন নিয়ে কাজ করব ওই পিনগুলা ইনপুট হিসেবে যাবে না আউটপুট হিসেবে যাবে, এগুলা আমরা এই ফাংশনের ভিতরে নিয়ে কাজ করব। আর ভয়েড লুপে হচ্ছে এক্সাক্ট কাজটা হবে আমরা কোড করলে এখানে বুঝবো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে লেখা আছে, পুট ইউর সেটআপ কোড হিয়ার টু রান ওয়ান্স, মানে টু রানস ওয়ান্স আর টু রান রিপিটেডলি, মানে হচ্ছে একবার ব্যবহারের জন্য এই ভয়েড সেটআপ কাজ করানো হয় এবং ভয়েড লুপ হচ্ছে বারে বারে লুপ আকারে ইউজ করা হয় আর কি। পুট ইউর মেইন কোড হিয়ার, এখানে আপনারা মেইন কোড দিতে পারেন। তাহলে যেমন আমরা যদি এখানে যদি আমরা লিখি ধরুন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ, এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্ট এ। এখানে ইন্ট এ ইকুয়াল টু আমি যদি 10 লিখি এবং আরেকটা ভেরিয়েবল যেটা ইন্টিজার টাইপের জন্য কমা দিয়ে লিখলাম b ইকুয়াল টু 5 লিখি, তারপরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সাম। এই সাম যদি এখানে লিখি a প্লাস b, তারপরে হচ্ছে আমরা এই সামটা আমরা দেখবো আর কি সামের রেজাল্টে কি আসে। তো দেখার জন্য আমাদের অবশ্যই এখান থেকে সিরিয়াল যে মনিটরটা আছে সিরিয়াল মনিটর ক্লিক করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে Broadcom 6 is not available, অর্থাৎ আমি এখানে আমার এটাই করিনি, আমরা এখানে হচ্ছে আরডুইনোটা কানেক্ট করিনি, তো আমাদের উচিত আরডুইনোটা কানেক্ট করা। দেখা যাচ্ছে এখানে একটা বাতি জ্বলছে, মানে কানেক্ট হয়েছে। তো এখন আমরা এটা যদি আপলোড দেই, দেখা যাক আপলোড হয় কিনা। তো আচ্ছা, তার আগে এখানে একটা ফাইল সেভ করতে হবে। আমি লিখি test1, আমি একটা ফাইল সেভ করি। সেভ করলাম, পরে আপলোড দিলাম, দেখেন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার জন্য কিছু টাইম নেবে, টাইম নিচ্ছে কিছুক্ষণ। এখানে আমাদের অবশ্যই কিন্তু চেক করতে হবে টুলসে যে আমাদের কমটা সিলেক্ট আছে কিনা, আর যেহেতু আমি আরডুইনো ন্যানো ইউজ করতেছি, অবশ্যই আমার আরডুইনো ন্যানোটা এখানে অবশ্যই ক্লিক করতে হবে। আমার উনো ইউজ করলে উনো বা মেগা ইউজ করলে এই দুইটা ইউজ করতে হবে। আর মেগা ইউজ করলে অবশ্যই প্রসেসরের দিকে খেয়াল রাখতে হবে। আমি ন্যানো ইউজ করতেছি, ন্যানো প্রসেসর আমি দেখলাম আর কমে ঠিক আছে। আর দেখা যাক, তো দেখা যাচ্ছে এখন আপলোড হয়ে গিয়েছে। আপলোড হয়ে গিয়েছে। তো এই যে সিরিয়াল মনিটর, এই সিরিয়াল মনিটর আমাদের চেক করার জন্য আমাদের এখানে বাউট রেট দেওয়া আছে। এই বাউট রেটটা হচ্ছে কি আকারে ডাটা পাস করে সেটা নির্দেশ করে,
অর্থাৎ এখানে বাউন্ডারি হচ্ছে 9600 দেওয়া আছে। তো এই সিরিয়াল মনিটরটা আমাদের ওপেন করার জন্য এখানে ভয়েস সেটআপে আমরা সবসময় লিখব সিরিয়াল বিগিন নামে একটা ফাংশন, সিরিয়াল ডট বিগিন। যখন এই অরেঞ্জ কালার হয়ে যায় এর মানে বোঝা যায় এই আরডুইনোতে এটার একটা নির্দিষ্ট কাজ আছে। আর এটার কাজ হচ্ছে আপনার আমাদের সিরিয়াল মনিটর ওপেন করে দেয়া। আর এটার ভিতরে যদি আমি লিখি 9600, তাহলে 9600 আকারে সেটা ডাটা ফাইল ট্রান্সপোর্ট করবে এই সিরিয়াল মনিটরে। আচ্ছা, তারপর যদি আমি লিখি সিরিয়াল ডট প্রিন্ট এলএন, প্রিন্ট লিখলে এখানে যদি আমি সামটা লিখে দেই তাহলে এখানে এই সামটা হবে প্রিন্ট আকারে আসবে। এখন আমি যদি আপলোড করি, আপলোড করলাম, করার পরে দেখেন এখানে যদি আমি করি দেখা যাচ্ছে এখানে 15 আসছে। 10 আর 5 যোগ করলে 15 আসছে, একদম কাজ করছে। আর এইটা যদি আমি এখানে যদি এখান থেকে কেটে যদি আমি এখানে করি তাহলে দেখা যাক কি আসে। এখন দেখি জিনিসটা ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে এখানে সাম ইজ নট ডিক্লেয়ার হিয়ার। হ্যাঁ, অবশ্যই সামটা ডিক্লেয়ার হয়নি। অর্থাৎ এই যে লুপ ফাংশনের ভিতরে যে সামটা আমি লিখলাম এটা কিন্তু আসলে আগে কোনো মানে এটা কি ইন্টিজার টাইপ না ভেরিয়েবল টাইপ না, এখানে কিছুই লেখানো হয়নি। হ্যাঁ, লেখানো হয়েছে এই যে এখানে যে সাম, এই সামটা হচ্ছে এখানে ইন্টিজার লেখা আছে। এটা শুধুমাত্র কাজ করবে এই ভয়েড সেটআপ ফাংশনের ভিতরে, কারণ হচ্ছে এটা হচ্ছে ভয়েস সেটআপের ভিতরে আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি, অর্থাৎ এটা আছে লোকাল ভেরিয়েবল, এটা কিন্তু গ্লোবাল না। তাই যদি আমরা এটা কেটে দেই, কেটে যদি আমি তার উপরে যদি আমি লিখে দিই তাহলে এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে। এর আগে আমি অবশ্যই বলছি যারা সি প্রোগ্রামিং করে নাই, সি প্রোগ্রামিং এর টিউটোরিয়ালগুলো মানে হচ্ছে এটা প্রোগ্রামের যে কোনো জায়গায় কাজ করা যেতে পারে, অর্থাৎ এই ভয়েস সেটআপের ভিতরেও এটা কাজ করবে এবং ভয়েড লেভের ভিতরেও কাজ করবে। এখন এক্ষেত্রে সাম ভেরিয়েবলটা কাজ করবে কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেছে, অর্থাৎ দুটোর জন্য সেটা কাজ করবে। দেখা যাচ্ছে প্রোগ্রামটা একদম ঠিকঠাক কাজ করতেছে, কারণ এখানে ভেরিয়েবলে কোনো ডিক্লারেশন ভুল হয়নি। হ্যাঁ, এখন যদি আমি এটা আপলোড দেই আপলোড হয়ে গেছে। এখন দেখা যাক, দেখেন 15 মানে অসংখ্যবার আসতেছে, অসংখ্যবার আসছে। এখানে পুরো এক লাইনে আসতেছে। আসলে এক লাইনে আসার কারণ হচ্ছে এখানে লাইনটা ব্রেক করে নেই। লাইনটা ব্রেক করার জন্য সিরিয়াল প্রিন্টের সাথে প্রিন্ট লেখা যাবে না, সিরিয়াল প্রিন্ট এল লিখতে হবে, তাহলে লাইনটা ব্রেক করবে। এখন যদি আমি আপলোড দেই, আপলোড হয়ে গেছে। তারপর দেখা যাক, দেখেন 15 অসংখ্যবার আসতেছে, কিন্তু এখানে মানে এতই দ্রুত আসতেছে জিনিসটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। তাই চাইলে আমরা পারি এখানে অর্থাৎ যে প্রিন্ট করবে, প্রিন্ট কতক্ষণ পরে প্রিন্ট করবে, এই জন্য আমরা থামাই দেব। এই লুপ ফাংশনটাকে যদি স্টপ করতে চাই আমাদের ডিলে নামে একটা আলাদা ফাংশন আছে। এই অরেঞ্জ কালার হয়ে গেছে মানে হচ্ছে তার অবশ্যই তার একটা নির্দিষ্ট কাজ আছে এই আরডুইনো প্রোগ্রামে। এর কাজ হচ্ছে মানে আমার প্রোগ্রামটাকে থামায় দেয়া। এবং এখানে যদি আমি বলে দিই, টাইমটা বলে দিই,
যদি আমরা ধরি 1000, মানে 1000 মিলি সেকেন্ড পরে পরে জিনিসটা থেমে যাবে আর কি। এখন যদি আমি আপলোড দিই, আপলোডটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখি তাহলে দেখেন ঠিক 1 সেকেন্ড পরে পরে এটা থামতেছে আর কি। 1 সেকেন্ড পরে পরে 15 আসতেছে। তাহলে এখানে আমাদের ভয়েড লুপ ফাংশনের মাধ্যমে আমরা বুঝলাম জিনিসটা কন্টিনিউয়াস রিপিট ভাবে করতেছে, আর ভয়েড সেটআপে হচ্ছে জিনিসটা একবার হচ্ছে। আমি একজন ভালো প্রোগ্রামার কখনো এখানে ইউজ করে না, মানে ফাংশনের ভিতরে কখনো ইউজ করে না, ফাংশনের ভিতরে কখনো কনস্ট্যান্ট ইউজ করে না, সবসময় সে ভেরিয়েবল ইউজ করে। তাই আমি এখানে একটা ভেরিয়েবল ইউজ করব ডিটি, আর ডিটিটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো আমি এখানে লিখে দেব ডিটি ইকুয়াল টু 1000, অর্থাৎ এই ডিটিটার ভ্যালুটা 1000 হয়ে গেছে, আর 1000 হয়ে গেছে এখানে, আর এই জন্য এটা এখানে কাজ করবে, যেহেতু ডিটিটা গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ যে কোনো জায়গায় সেটা কাজ করবে। এখন যদি আমি আপলোড দিই, ফাংশনটা এক্সাক্ট সেম কাজ করবে আগের মতোই। হ্যাঁ, এখন যদি আমি সিরিয়াল মনিটরে ক্লিক করি, দেখা যাচ্ছে 50 আসছে, আগের মতো এক্সাক্ট সেম কাজ করছে। তো আমি আগে বললাম একজন ভালো প্রোগ্রামার কখনো কনস্ট্যান্ট ইউজ করে না তার প্রোগ্রামে, তাই আমরা বাউন্ডারিটাও ইউজ করবো না। এখানে আমরা বাউন্ডারি BAUT ইকুয়াল টু জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দেব। নেক্সট টাইম থেকে আমরা কখনো ফাংশনের ভিতরে কনস্ট্যান্ট আমরা ইউজ করব না, সবসময় আমরা ভেরিয়েবল ইউজ করব। এক্সাক্ট সেম কাজ করবে এখানে। দেখা যাক, এই এক্সাক্ট সেম কাজ করছে। তো আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।